ও সুলতানপুরের তারা মুস্তাক ফয়েজি আপনার শত্রু না, ফাইতার না, কোনো কাছে মেয়েরা ওয়াজ করুন না, ফাইতার না, বইটা গেলে টের পাইবেন, এমনি বুঝেন না, ফাইতার না। আপনার 10টা ফলা ভাইয়া সব দিনে 5 বছর এই নুরানি মাদ্রাসা যে করছে প্রিন্সিপাল হুজুরে, এটার ভিতরে 5টা বছর পড়াইবেন, 5টা বছর। এরপরে নিয়ে তাদের ডাক্তার বানান, না হইলে ইঞ্জিনিয়ার বানান, না হইলে কবিরাজ বানান, না হইলে দোকানদার বানান, না হইলে কাস্টমার বানান, না হইলে কন্ট্রাক্টর বানান, না হইলে মন্ত্রী বানান, না হইলে এমপি বানান। আপনার যেইটা মনে ধরে তারে করেন, 5টা বছর মাদ্রাসা পড়াইবেন। আচ্ছা এই কথাটা কে রে কইলাম, কইলাম তা এই কথাটা কে রে কইলাম, এটা কোয়ার দরকার আছে নিও যে হুজুর 5টা বছর পড়াইতাম কে রে, আরো বেশি পড়ায় না হইলে আরো কম পড়ায়, 5টা বছর কইলেন কে রে। এই 5 বছরেতে কিতা করবো, তে যখন মাদ্রাসা যাইব তারে সহি শুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিহাই লইব, তারে যে শিহাই লইব আব্বা আম্মার লগে দেখা হইলে আসসালামু আলাইকুম কইয়া লাইবা, তারপরে তোমারে কেউ সালাম দিলে তুমি ওয়ালাইকুম সালাম কইয়া লাইবা, তারে শিহাই লইছে ডাইন হাতে ভাত খাইতে হয়, পানি খাওয়ার 6টা আদব আছে, এইভাবে বৈশা খাইতে হয়। তে আল্লাহ করলে বাসাল পানি খাওয়া শিখছে, ভাত খাওয়া শিখছে, বোয়া শিখছে, নামাজের কয় ফরজ শিখছে, গোসলের কয় ফরজ শিখছে, তারপরে গিয়ে আপনার রোজা ভঙ্গের কারণ শিখছে, অজু ভঙ্গের কারণ শিখছে, কোরআন শরীফ সহি শুদ্ধ কইরা। তে আইন যে কয় ওকে ঘোলার ভিতরে লইয়াছে গিয়া চুডু ফলা, তার মাসাল্লাহ আইনটা সুন্দর হয়, গাইনটা আরো সুন্দর, মারহাবা করে গেলে যে হা কয় হায়ের লগে বাইশো শৈলবেড়ে কাপ দিয়া লাই তার এই ডি মাসাল্লাতে 5 বছর শিক্ষা লাগবো, কয়েকটা সুরা মুখস্থ করে লাগবো, কোনো ফলাফল 30 পানারা 15টা মুখস্থ করে লাগবো। এরপরে তাসবিতা ইয়ার সাথে হুকুমে হাকামের সাথে সে সুন্দর করে শিক্ষা লাইছে, তে কয়টা 40টা ছোটো ছোটো হাদিস মুখস্থ করে লাইছে, আল্লাহ 99টা নামতে মুখস্থ করে লাগবো, 70টা কবিরা গোনাতে মুখস্থ করে লাগবো। মাসাল্লাহ অহন্তে 5 বছর বইরা যেমন তেমনতে হুজুর হয়ে গেছে গা। অহন্তে দাদার ভুল ধরে, দাদা তুমি যে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, হ্যাঁ ওই তো না হি হইব, আমরা তো এমনি পড়ছি, কই হে পড়ার হইতো না, হন এটি আগের তারা হিয়াইছে উডানো খেলা করাই আর ওইদের মধ্যে এইটা হন হইতো না, হি হ্যাঁ জায়গায় হি ফরন লাগবো, এটি আমরা এমনি আমরা হুজুরে শিয়া সুবহানাল্লাহ কোন না কেন। কয় বছর না 5 বছরের ভিতরে আম্মারে সোজা করে লাইছে, আব্বারে সোজা করে লাইছে, বেহা বেটা দাদারে সোজা খেলা করাই লাইছে। তারপরে মাশাআল্লাহ হন্তে নামাজের দোয়া জানে, অজুর দোয়া জানে, দোয়ায় কুনুত জানে, আত্মায়াতু পারে, তে দুরুদ শরীফ পারে, তে 50টা হাদিস পারে, তারপরে 70টা কবিরা গোনা পারে, তে মাশাআল্লাহ 99টা আল্লাহর নামে এক লগে টান দিয়া কইয়ালায়। আমরা অনেক বড় বড় হুজুরও আমরা পারি না, সত্য কথা যেটা আসলেও তো পারি না। 70টা কবিরা কোন আমি একটা সত্য কইতাম পারতাম না, 20 বই আল্লাহ 8 বই, এটা বিষয়টা লাভ হইতো। কিন্তু আপনার নুরানি মাদ্রাসা এটা ঠিক খেলাইছে তো 99 যাতে কয় যে 99 নাম যেতে কয় একটা বরবরি দিয়া বাড়ি থাকে, মনে হচ্ছে মনে ওটু তো সুইচ দিয়া দিছে, বন্ধ করেন আর আগে তে থামতো না। কি সুন্দর মাসাল্লাতে অহন হুজুরের সামনে আসন ধইরা বয় না, ওই হুজুরে শিহাই দিছে উস্তাদের সামনে কিভাবে বসিতে হয়, আত্মায়াতুর সময় কিভাবে বসিতে হয়, খাওয়ার সময় কিভাবে এক পাও নিচে দিয়ে এক পাও খেলা করাইয়া। তে মাসাল্লাহ সবিকা কয় বছর না কয় বছর না 5 বছর। আচ্ছা কে রে কইলাম 5 বছরের পরে তার ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে ধরে তা বানান। তারে 5টা বছর যদি নুরানি মাদ্রাসাটাতে একটা গুরান দিয়ে নিতেন পারেন, আব্বা কি কারবার যে গইটা যাইব গা। অহন্তে 5 বছর নুরানি মাদ্রাসাত ফইরা ডাক্তার হইছে, আল্লাহর কি কুদরত, অহন্তে আর নর্মাল ডেলিভারি করে সিজার করে। সুবহানাল্লাহ কোনটা করো, এখন নর্মাল ডেলিভারি করে, তো ইঞ্জেকশন দেয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করে। আমার এটা মা হয়, আমার মার ফ্যাটটা আমি কাটতাম না, দেখি নর্মাল ডেলিভারিটা করাই লইতাম পারিনি, কারণ তা তো 5 বছর মাদ্রাসাত পড়িয়া আল্লাহর ভয়টাতে শিক্ষালাইছে তো এখন নর্মাল ডেলিভারি করে। তার হাসপাতালে গেলে সিজার লাগে না। আর সারাটা বাংলাদেশও যতগুলো হাসপাতাল আছে একটা তো নর্মাল ডেলিভারি হয় না এখন, নিতে দেরি চুরি বুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া থাকে। ওই রিক্সা দিয়া রুগী লই আইতেছে, রুগীর নমুনা দেখলে বোঝা যায় এটা ডেলিভারি কেস। এটা ফতোয়া বড়বড়ে আইয়া না, এটা আস্তে আস্তে আনতে আসে, তৈলে বোঝা গেল এটা ডেলিভারি কেস। তে চাই ফ্যাটের ফাইন, তো ফ্যাট দেখছে বড়, তৈলে অবশ্যই বাচ্চাকে চইব। তে করে গিটা ওই রুগী দেখছে 1/2 মাইল দূরে, জানাল দিতে চুরি গেছে, এতে তো যখন দেখছে রুগী আইতেছে তে ছুরি মুড়ি দাঁড়াইয়া মোজা টোজা হাত লাগাইয়াতে বইয়া রয়েছে না, নিতে দেরি কয়পরে সর্বনাশ করে লেছে, ফাড়ি দুহু গাই গেছে গা। এইমাত্র খালবারটা গড়াইলে তো বকো সাখরের করে
তে যে মাদ্রাসাত পড়ছে না, তে যে আল্লাহ চিনছে না, আল্লাহর ভয় চিনছে না, তে তো জানে না নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করলে এটার জন্য যে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই রিক্সাওয়ালার বউয়ের 5,000 টাকা ডেলিভারি করান যায়, তুই 35,000 লাগাইছ কেড়ে, জবাব দে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই ডর তার কলজার ভিতরে নাই, এর লেগেতে হাসপাতাল দিছে। আমি অনেক হাসপাতাল উদ্বোধনের লেগে ফিসাব হিসাবে আমারে দাওয়াত দিয়া নেয়। আমি কই হো, আপনার যে হাসপাতালে তো ঘন ঘন দিতেছে, কুমিল্লা শহরটা হাসপাতাল, ডাক্তারতে রুগীতে বেশি হয়ে গেছে, হাসপাতাল কারবারটা কি দা আমি চালাইবেন কেমনি? হুজুর টেনশন করেন না, টেনশন করেন না। আমি কই কেমনি কিতা করবেন? আল্লাহ আল্লাহ করে যদি 20টা ডেলিভারি কেস ধরতাম পারি 60 সেকেন্ড গড়াইলাম। আচ্ছা, ও যেই তারা ডেলিভারি কেসের অপেক্ষায় আছে, যে তো হইলে বেতন উঠবো, ডাক্তারের বেতন উঠবো, ড্রাইভারের বেতন উঠবো, আয়া ফায়ার খরচ উঠবো, কারেন্ট বিল উঠবো, টিচার্জ উঠবো, হাসপাতালের বিল্ডিংয়ের ভাড়া হইব, এই ডেলিভারি কেস করতাম পারলে নর্মাল ডেলিভারি হাসপাতালও 5,000, আর সিজার করতে পারলে 35,000। এবার আপনারা সাক্ষী রেখা কইয়া যায়, এই হাসপাতালও জীবনেও 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 নর্মাল ডেলিভারি হবে না। ওই তো লইলেও তে ফুস দিয়ে ওই লোটে হবে না, ঠিক কিনা কন? আরে তার তো টেহা উঠন লাগবো, তো তাহলে হলে দোকান ভাড়া দিব করতে, তো বিল্ডিং ভাড়া দিব করতে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বেতন দিব করতে, আয়া আছে ফায়া আছে, কত টন আছে না তা, তো এই খরচ উঠবো করতে। এর লেগে তার হাসপাতালও জীবনও নর্মাল ডেলিভারি হবে না। যে আগে যে মারার ঘর হয়েছে 8-10 জন করে বেড়াই হয়েছে না, কইতার হাড়ি সিজার লাগছে না। আমরা তো 5/3 বই, আমার আম্মার তো একটাও সিজার লাগছে না, সবজি মশাল্লা এমনি আমরা হইয়া গেছি গা। আমরা 5/3 বই না, 8 জন। কবির ভাই তারা ক 5 বোন 7 জন, তো একজনে না ক আপনার জন্য ধুমধুমের বছর করে আপনি মনে মনে আমরা কইতাম পারতাম না, এটা আমরা একজনে না কম। আপনারা কজন? 8 জন। আপনারা কজন? 8 জন। আপনারা 4 ভাই, বোন নাই কমাইয়া। আচ্ছা যাও, 8 জন 9 জন আগে অ্যাভেলেবেল, এটা কোনো দোষ ছিল না। আপনার 8 জনের নাইস দেওয়া লাইছে, আর আমি যে টেকনা ফুকিয়া রোহিঙ্গাটারে সাহায্য দিতাম গেছিলাম, ইয়া দিয়ে 1 বেডি 15 জন রইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এটি কেডা, আমরা রিটার্ন দিই। আমি কই সব দিকে আপনার, কয় 2 জনে পানি আনতে গেছে। 17 কত রে? 17 সিজন নাই, সিজন লাগছে না, সব নর্মাল ডেলিভারি। আর আমরা হলো ওই 1-2 জন। এরপরে কারণ লাগে কেরে, কারণ তো মাদ্রাসাত পড়ছে না, তে আল্লাহ চিনছে না, গোনা করে কইতে বুঝছে না, তার চিন্তা হইলো কোনো মতে টেহা কামাই করো, ঠিক কিনা কও? যদি বুঝতো এই কাম করলো নয়। তুমি আগে মাদ্রাসাত পড়াইয়া তারে মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও, তো নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করতো না, তারে আগে মুসলমান বানাও, তারপরে নেতা বানাও, তো বাংলাদেশ হলো আশা লাইতো না, আগে তারে মুসলমান বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও, ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, আগে তারে মুসলমান বানাও, তাইলে কন্ট্রাক্টর বানাও, তো ওদের বদলে বাস দিত না, আগে তারে মুসলমান বানাও, তারপরে দোকানদার বানাও, তো ওজনে কম দেবে না, আগে তারে মুসলমান বানাও, তারপরে কাস্টমার বানাও, তাই দোহানবাহী খাইয়া ঘুরাইতো না, তার আগে মুসলমান বানাও, তারপরে সমাজে তারে পাঠাও, তাইলে তে মানুষের তে হাওলাত নিয়ে ঘুরাইতো না, আমারও তার খেয়ানত করতো না, আব্বা আম্মারে তে মারতো ধরতো না, বৃদ্ধাশ্রমে দেবে না। বাংলাদেশে জরিপ চালিয়ে দেখা গেছে কোন মাদ্রাসায় পড়া আলেম তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, ঠিক কিনা? তাহলে ফাটাইছে কারা? এই ফাটাইছে আমরা অতি শিক্ষিতরা। ওই ইঞ্জিনিয়ার ডাক্তার ঘরের ভিতরে কুত্তা জাগা হয়, মার জাগা হয় না। কুত্তা জাগা হয়, মার জাগা হয় না ঘরের ভিতরে। বাফেরে মারে নিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে, তোমার লেহাফড়ার গোষ্ঠী মারি আমি। অসভ্যের দল কোথাকার, এই এমনি উদাম কইরা এই সিহন জিংলা দিয়া ফাত করে করে খিসন যাইতো অসভ্যের দলের। তোরা লেহাফড়া করছ, তোর মায় কত মেহনত করে তোরে মানে বুহের দুধ খাওয়াইছে, 2.5 বছর লাগাইয়া 10 মাস 10 দিন ফেরো লইয়া বিড়ি ঘুমাইতে পারছে না, কাটতুইলে সিটুইতে পারছে না, সিটুইলে কাটতুইতে পারছে না, তোর বাহে নাক দেখে ঘুমাইছে, তোর মাই গিয়া জানালার সিহতে রেখে দিয়েছে, তোরে লেহাফড়া করে ইঞ্জিনিয়ার বানাইছে, তোর বাসার তোর মার জায়গা হয় না। আর তো অনেক ভালো আছেন যদি তুই রিক্সাওয়ালা হইতি, ওই রিক্সা চালাইয়া একটা মালটা কিনতে লই আইছে, আইয়া সেটা বার গরম রিক্সা দরজাটা বন্ধ করে লাইছে, দরজাটা বন্ধ করে সেটা কয় বা তোমার ডায়নাত করে লিখেছি বলে ভালো মন্দ কিছু খাওয়াইতাম পারি না, সিটটা বেশি,
তুমি তো আমার মা, কোন দিন বইটা জিজ্ঞাও মা টেহা পয়সা তো কামাই করতাম পারি না গো, এর লেগে একটা মালটা কিনে আনছি তোমার, আমি কেটে দেন তুমি শুয়ে শুয়ে খাইবা, এর লেগে দরজা বন্ধ করে আনাইছি। আরে ফুট কসকিতা কয়টান লেগে তুমি খাইতে পারবা, তোমার ফাতের তেনিয়া খাইয়া লাগবো, এর লেগে দরজা বন্ধ করে আনাইছি। ওই রিক্সাওয়ালায় মাছ চিনছে, ওই হুজুরের বক্তব্যের হুজুর বাসিন ডালাইছে, নুরানি মাদ্রাসার হুজুর কয়টা হবে তোর ভাই বাসিন ডালাইছে। আগে এই জিলাপি দিছে, মিলাদ ফরতে গেছে, হুজুরকে দাওয়াত দিছে এক ভাই, হ্যাঁ লোক গেছে দোয়ার ভিতরে জিলাপি দিছে, রুমাল দিয়ে ফেসাইয়া মার লেগে 2টা জিলাপি লইছে। মা আমি তো কোথায় খাই, তোমার লেগে 2টা জিলাপি এনেছি, তুমি নিরাল খাইয়া লাও। মারে দরজা বন্ধ করে খাওয়ায়। ওই জান্নাত বিচারতি বেড়া মক্কা মদিনা যাওয়ার লাগে, বছরে বছরে তো উমরা করতে যায়, জান্নাত বিচার তো যায় মক্কা মদিনা। জান্নাত দি ফইরা রইছ তোর মার ফায়ের তোলে, তুই মক্কা মদিনা গেছ কীর্তি ঠিক কে রাখাও। মার খবর নাই, মায়ের খবর নাই, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন নাই, নেতা হইয়া বইয়া রইছ কর্মীর খবর নাই, হুজফিসা বইয়া বইয়া রইছ মুড়িদের খবর নাই। তুমি জান্নাত এত সোজা, এত সোজা জান্নাত। একটু চিন্তা করেন, ফলা মাইয়া ডিরে মাদ্রাসা দিয়েন, লাভ হইব, লস হইতো না। এখান দিয়ে অন্তত সোহের ফের চোখ তুলনা কথা কইতো না, অন্তত চোখ ফাঁক দিত না মা বাপের লগে। আর কিচ্ছু না পারুক, আপনার হয়তো বিল্ডিং করে দিতে পারতো না, আপনার হয়তো দামি লুঙ্গিটা কিনা দিতে পারতো না, কিন্তু ফলা মারতে যে আদরটা পাইবেন, ওই যে হুজুর যে এটা বুঝা লাইছে, কোরআন শরীফে আয়াত আছে, এটা হুন্ডা গেছে তো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন। এটা যদি শুনছে মার বাপের লগে বলে উফ কোন যেত না। তারপরে গিয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি এই হক ফাউন হইলো আব্বা আম্মা, এদিকে এটা মুখস্থ করছে যে মাদ্রাসাত বইয়া বইয়া, ওহন মার ফাইল চাইয়া চুপ ফাঁক দিয়া কথা কয় না, তরকারিত নুন না হইলে বাড়িটা দিয়া দেয় না, তারপরে গিয়া মারে ধমক দেয় না, বউয়ের কথা শুনিয়া মারে মারতো যায় না। তে হুজুর তো তার ভিতরে কত মনুষ্যত্ব আছে, তুমি যে সার হইছ মনুষ্যত্ব বিক্রি করে দিছো, ঠিক কিনা? আবার আপনারা এটা মনে করেন না যে হুজুর বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ নাই, আছে সংখ্যায় কম। বলে হুজুরের ভিতরে খারাপ নাই, আছে সংখ্যায় কম। খারাপ মানুষ হুজুরের, খারাপ মানুষ কম, আর হ্যাঁ ভালো মানুষ কম। তো হইলে লাভটা পার্থক্য রাখিতে হইলো, বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় বেশি না কম? হুজুরের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় কম না বেশি? বেশি। তাহলে বেশি দেন আমরা দরকার। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, আমরা গ্রাম্য উদাহরণ দিলে এটা আরো বুঝ জ্বালাইবেন। সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, দুপুরবেলা কুরমা ফোলাও খাইছেন, রাইতে বিরিয়ানি খাইছেন, ঘুরতেন গেছেন, পরে শরীরটা লাড়া ফসা পরে একটা ড্যাক বাড়ি গেছে গা, ওখানে হেঁচা কথা তোদের মিশা কথা কওয়ার দরকার নাই। এই ড্যাকটার ভিতরে কি কুরমার গন্ধ, ফলার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার গন্ধ? কে রে মুলার গন্ধ কে রে? সোহালে আনা খাইছে, সোহালে এই শুরু হয়েছে মুলা দিয়া, এটা রুফরি দিয়া যত টানে দেন মুলার গন্ধ এটা বুঝছিল ভাইয়া উঠে। এটা যেটা ইয়া দিল হেগুল দিয়া বাড়িলেও, এগুল দিয়া বাড়িলেও যেহেন যে 12 কেটার কিন্তু মুলার গন্ধ। কহেন দিয়া সব জায়গার নাম কোন যেত না মাফিল যেহেন দিয়ে 12 মুলার গন্ধ। কে রে সহালে খাইছে আব্বা, সকালে মুলা খাইছেন দেখে কুরবা ফলাও খাইছেন, বড় মুলার গন্ধ। সকালে যদি কোরআন সুন্নাহ শিখাই দিতে পারেন, তো মরার আগ পর্যন্ত জহরেতে ডাক দিব, কোরআনের আওয়াজ বের হবে, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার দায়িত্ব আমরা নুরানি মাদ্রাসা সব সিটা ভাড়া রাজিনী হগলে, সবাই এখন রাজিনী হগলে। এটা এই কিন্ডারগার্টেন স্কুল এটি আপনাদের ষড়যন্ত্র করে গজব করে দিছে। এটি টাইম দিয়েছে সহালে, যেই টাইমে মক্তব্য হইতো আগে, এটি সেই টাইমে ভর্তি করাই দিছে যেন মক্তব্য পড়তে না পারে। খালি বালা বালা রং সং দেখলে, চকশিক্ষা দেখলে মনে করেন না শোনা, চকশিক্ষা দেখলে শোনা মনে করেন না। এর লেগে আল্লামা ইকবাল অনেক বছর আগে কইয়া গেছে, ইসরাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে তুই মনে করছ ফুল দেখলে এটা বাগান, আরে কাটা গাছ তো ফুল ধরে, তুই তো বুঝতে না। তুই মনে করছ বালু সিকমিক করে, তুই মনে করছ ফানি, আরে না এটা মরিচিকা, এটা বালুর উপরে রোদ পড়ছে, এর লেগে ফানির মতো ঢেউ দেখা যায়, আসলে এটা ফানি না। তুই ওই বিদেশি সংস্কৃতি দেখা কিন্ডারগার্টেনও তারা ফরেনার বানাইছে, গলার ভিতরে টাই লাগাইছে, হাফ প্যান্ট পিন্ধাইছে, তারে বিদেশি লাগে। এটা দেখা এ বিডির মনটা কইতাছে আমার ভিতরে যদি এরকম দেখা যাইতো। আম্মা গো, তারে যে এরকম দেখা যায়, শক করলে শোনা হয় না তো, তারে চকশিক্ষা বানাইছে, ভিতরে দিয়া তারে গজব করে দিছে, ঠিক কিনা? তাহলে আমরা সোনার মানুষ হব, সোনার মানুষ বানাবো। সময় আর দেওয়া যেত না, নামাজের টাইম হয়ে গেছে গা। তবে আমার একটা দাবি আছে আপনাদের কাছে, আবদার আছে। ও উঠতান কইছি,
বেশি হয়ে গেছেন গাফলে কই দিলাম আমারে হালাই এবার উঠতেছে এইটা মেহমানদারি ইচ্ছেন আপনারা আমি একটা মেহমান না মেহমান হালাইয়া গৃহস্থ ভাগ্যে গেছি আছে সবাই বসান আমি আগে উঠাম আমি এরপর আপনারা উঠবেন আর আগে উঠে উঠি নাই এটা মনে করছে অন্য হুজুর এটা অন্য হুজুর না এটা আমরা এলাকার হুজুরে মারহাবা কর এখনো আমরা যারা আছি আমার একটা আবদারটা কি বেশি লাগতো না বেশি লাগতো না একটা লুকে খালি ফাল দিয়া করবেন যে হুজুর নুরানি মাদ্রাসাটা যেহেতু চালু হয়েছে বেশি পারতাম না হ্যাপসখানা নুরানি মাদ্রাসা চালু হয়েছে বেশি পারতাম না আমরা কোনো টেহা পয়সা লই আইছি না বাহিটাহির দরকার নাই যে হুজুর নগদ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর যেমনি কইসলেন আব্বা যদি থাকতো আচ্ছা যাইতো দেখে মালটা কিনে লয়ে গেলাম ওই আম্মা তো নাই কিতা জানি কবরও খাওয়ায় আল্লাহ গেইব হুজুর আম্মার নামে আমি 1,000 টাকা নগদ আমি দিলাম এই মানুষটি সবজি মানুষের ভিতরে একজন দেন বিসমিল্লাহ মাশাআল্লাহ দেন ফাটাই দেন তাড়াতাড়ি ফাটাই দেন যারা আহারে ইয়াতে বসো ফাহাদ বসো ইয়া কিতা না রিয়াজ বসো তাতে আবার আমার কথা শুনে রিয়াজে আবার আমার কথা শুনে রিয়াজ বসো তাহলে আমি এখন কাম না বসো দেখবেন বইয়া লই বোঝাঘাত রিয়াজ বসো এই তো বইয়া লইছে কথা শুনে আমার লগে খাতির পাল্লা ধরতে আবার যদি এখন কই রিয়াজ দাঁড়াও লাভ দিয়া দাঁড়াবে আবার যদি কই বসো জায়গা রিয়াজ দাঁড়াও রিয়াজ বসো রিয়াজ বসো কথা রিয়াজ বসো হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো বসো এক বাইয়ে দিছে 1000 আরেক বাইয়ে দিছে 500 আর আছেন 1,000 টাকা আব্বার নামে আম্মার নামে আমি কোনোদিন আতফাত্তা না অন্য হুজুর না আমি হেই ফিসাব না আমি বইয়া বইয়া খাইলে জিগাইয়া না আপনার প্রিন্সিপাল হুজুর রে টেহার অভাব বললো না বড় হইতা থাকলো টেহাই লই মেহনত করে মুনি দিয়া খাওয়ান না মানুষ মুনি দিয়া খাওয়ান না মানুষ 1,000 টাকা 100টা লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ হয় 1,000 টাকা কেউ টেহা মনে করে না হন একটা লোক আর 2টা লোক মাত্র ফাঁকা গেল বইয়া রসুন কীর্তন ডিব্বা জমা ফকড়ো হাত দেন যারা তো 1,000 টাকা আছে ফকড়ো দেন আম্মার লাগিয়া দিবেন আব্বার লাগিয়া দিবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না কে আছেন একজন 1,000 আর নাই মাঠটার ভিতরে 1,000 টাকা দেউন না আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল আর আছেন নিও 1,000 টাকা দেউন না নাই এত বড় মাঠটা আম্বার লেগে মনটা কান্দে না আব্বার লেগে মনটা কান্দে না মাশাল আমরা হুজুরে দিয়া লাইছে 1,000 আহা মাওলানা মনির সাহেব এই মাদ্রাসার সহকারী অধ্যাপক আলবি মাশাল্লাহ 1,000 টাকা দিয়েছে আব্বার কথা মনে হয়েছে তো হুজুর মানুষ আহা আব্বার জন্য আম্বার জন্য আর আসেননি কেউ যে হুজুর আব্বার লেগে কিচ্ছু করতে পারছি না এই 1,000 টাকা দিয়া গেলাম মাদ্রাসাটা এটা দিয়ে ফইরা ফইরা আমরা লেগে দোয়া করবো আল্লাহ 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 তুমি কবুল করো সবাই কোনা আমিন আচ্ছা আমার ফলাফল আইতে আছে এখন একজন লোক দেরি করবেন না আমার লোকজন আইতে আছে যান সবাই বিসমিল্লাহ করে ভিতরে যান যাও ছেলেরা কয়েকজন যাও ভিতরে বিসমিল্লাহ একটা লোকও খালি যাইবেন না আপনি 10টাতে হলো রুমাল লাগবে না ছেলে রুমাল না হয়েছে ব্যাগ দিতে আছে হ্যাঁ যাও 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 2-3 জনের সাব্যস্ত লোক দেন না হুজুর দেন হ্যাঁ এদিক দিয়ে ওই যারা চেয়ারও বইয়া রয়েছে তার আগে তারা বেশি টাকা দিব তারা চেয়ারও বইছে একটা চেয়ারের ভাড়া দিলেও তো 50 টাকা করে দেওয়ার লাগে উঠতেন না কেউ একজন লোক উঠতেন না জানো এখান দিয়ে যান যান আপনি একটা সাব্যস্ত লোক আর লেগে কইছি দেন সবাই 100 500 1000 মনও থাকতো না কিন্তু মার কবর ওই দফায় হচ্ছে যাবো আল্লাহ 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 গেছে গেছে দহিন্দে গেছে দেখে যান মনীষ সাহেব এদিকে যান সামনের দিকে ওকে ফিস মাতার জায়গান এখানটা সাইটা করে হেই মাতার জায়গান আল্লাহ আল্লাহ তুমি কবুল করো একটা লোকও খালি যাইয়েন না 10টা টাকা দিয়েন 2টা টাকা দিয়েন 2টা আর কেমনে কইতাম কন 2টা টাকা দেন তো নুরা তৈলে আমরা বুঝাম যে আপনার মাদ্রাসাটাকে মহব্বত করতেছেন টেহা এলো বড় কথা না আপনার দিলেও মাদ্রাসা হইব না দিলেও মাদ্রাসা হইব কিন্তু আপনি যে উঠো না কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করে আমরা সবাই মিলে মাগরিবের পরে কে আলোচনা করবে মামুন সাইদি সাহেব মাগরিবের পরে আলোচনা করবে মুখতাসার 1 মিনিট আমরা আব্বা আম্মার লাগে দোয়া করি আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের অভাব তুমি দূর করে দাও আমাদের পেরেশানি থেকে উদ্ধার করো আমাদের আব্বা আম্মা যাদের
আল্লাহ তুমি কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই এলাকাবাসী যারা এই মাদ্রাসাকে তিল তিল করে গড়ে তুলে আজকে এই এলাকায় মাটির নিচে কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার আলী আশরাফ খান ভাই আম্মা অসুস্থ, মারে আশা দিয়ে আইসা, মা তোমার লেগে দোয়া করা। আল্লাহ তুমি আল্লাহ দুয়ার উসিলায় মায়ের শেফায় কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জান, আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম কবির ভাই রব্বা অসুস্থ, আয় আল্লাহ তুমি শেফায় কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা মাথার উপরে নিয়ামত তুমি রেখেছো, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ঘরে ঘরে নুরানি মাদ্রাসা এবং ইবতেদায়ী মাদ্রাসা, আল্লাহ সকল মাদ্রাসার ছাত্র ঘরে ঘরে তুমি পয়দা করে দাও। এই মাদ্রাসার প্রতি সবার ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ এই মানুষগুলোর ভালোবাসা তুমি তৈরি করে দাও। সুলতানপুর এলাকার মানুষ এই মাদ্রাসাতে কত মহব্বত করে আমি তো জানি মাওলা, এই মহব্বতটাকে কিয়ামতের ময়দানে নাজাত রসিলা বানাও। খায়ের করে দাও। আমাদের সবাইকে সুস্থতার সাথে শেষ পর্যন্ত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, সবাই জানে আমি 30 কোটি টাকা প্রকল্প মসজিদের কাজে হাত দিয়েছি। আল্লাহ আমি সবার কাছে দোয়া চাই। আমি আসার পরও কয়েকজন লোক আমার কাছে মসজিদের জন্য হাতে না টাকা দিছে। আল্লাহ আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি জীবনে আর কয়েকদিন থাকবো জানি না। আল্লাহ আমার মসজিদের কাজটা সমাপ্ত করার তৌফিক আমারে দান করে দিও আল্লাহ। আল্লাহ এই মসজিদ শুধু মসজিদ না, আল্লাহ নিচতলায় বিরাট বড় ফ্রি হাসপাতাল, তুমি মাওলা আমার এই মসজিদ আর হাসপাতালকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা পারে সবাই যেন এই মসজিদে শরীক থাকতে পারে সেই তৌফিক দান করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। আমার কবির ভাই সহ, প্রিন্সিপাল হুজুর সহ, আসাতাজায়ে কেরাম যারা আছে সবাইরে তোমার কুদরতে উঠাই দিয়ে গেল মাওলা। তুমি সবার জমিনদার হয়ে যাও, এই মাদ্রাসাটাকে কামিল মাদ্রাসা হিসেবে কবুল আর মঞ্জুর করো। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين 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 يا رب العالمين. بحق كلمة لا إله إلا الله محمد رسول